এই হাওড়া থেকে কালকা এই রুটে একমাত্র ট্রেন ডেইলি চলছে, হাই ডিমান্ড ট্রেন হচ্ছে এইটা। কিন্তু এত স্টপেজ হওয়ার কারণে এই প্যাসেঞ্জার প্রেশারটা স্লিপারেও চলে আসছে। স্লিপারের কোনো আলাদা স্পেশালিটি নেই, আমরা যে রিজার্ভেশনের চার্জটা টিকিটে দিচ্ছি সেটা কিন্তু কোনো গুরুত্ব আর আলাদা করে থাকছে না, যা জেনারেল তাই স্লিপার হয়ে গেছে। 1 মিনিটের স্টপেজ যেখানে সেখানে 5 মিনিট দাঁড়ায়, যেখানে 5 মিনিটের স্টপেজ সেখানে 10 মিনিট দাঁড়ায়, আর 10 মিনিট মতো 20 মিনিট দাঁড়িয়ে থাকে। পাশ থেকে অন্যান্য সব ট্রেন বেরিয়ে চলে যায়, এর চলার কোনো নামগন্ধ নেই। ওদিকে রেলের ওয়েবসাইট খুললে দেখা যায় আপ টু দিল্লি এই ট্রেনের সার্ভিস নাকি সুপার ফাস্ট সার্ভিস। নতুন কোচ লেগেছে এলএইচবি, যার কোনো ক্লিনলিনেস নেই, বাথরুমে জল পড়ছে না। 20 ঘন্টা জার্নি হয়ে গেল, এই মুহূর্তে আমরা রয়েছি ফিরোজাবাদে। ট্রেনের গেটের কাছে তো জাম রয়েছে, সেই সাথে প্যাসেঞ্জারের চাপ মানে দ্বিগুণ তিনগুণ হয়ে যাচ্ছে মাঝে মাঝে কোনো কোনো স্টেশনে। আর এই 20 ঘন্টা জার্নিতে আমি কালকে রাতে একবার 12টার পর একবার ওয়াশরুম গেছিলাম, আর এই সন্ধ্যেবেলা 6টার সময় একবার আমি ওয়াশরুম গেলাম। মানে ভয়ের টালায় ওয়াশরুমেও আমি যাচ্ছি না, কারণ এখানে মানে স্টেশনের এমন পরিমাণে লোকজন উঠছে যারা কিন্তু রিজার্ভেশনে প্যাসেঞ্জার নয়। বিপদে পড়ে যাওয়ার লোক তাদের সংখ্যা কিন্তু কম, কিন্তু ম্যাক্সিমাম লোকই দে আর ইউজ টু গো, মানে তারা এইভাবেই যায়, প্রজন্মের পর প্রজন্ম তারা এইভাবেই যায়। টোটাল 38 স্টপেজের মধ্যে ম্যাক্সিমাম স্টপেজ কভার হবে বিহার আর ইউপির ডিস্টেন্সের মধ্যে।